दीनबन्धो जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण राम राम। যখন সেই সময় সুতমণি তিনি যখন সুখদেবের সভায়, যেখানে মহারাজ পরীক্ষিত এই একই প্রশ্ন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীপাদকে, পরীক্ষিত মহারাজ, জীবের কি কর্তব্য, জীবের উত্তম দশা কি, সেই প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামীপাদ ভগবানের কথার আদেশ বা তিনি দিয়েছিলেন, ভগবানের কথা বলেছিলেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমার তো আর পরীক্ষিতের মতো দশা নয়, পরীক্ষিতের তো নির্দিষ্ট হয়ে গেছিল তার সময়সীমা, তাহলে আমরা কেন শুনবো? কি করবে? দাও, তিলকে দেবে না? হ্যাঁ, তো আমাদের তো অগাধ সময়, কি হয়েছে? যাও পেছন দিক দিয়ে যাও। এগুলো একটু অসুবিধা হয়, এগুলো ডিস্টার্ব হয়, একটা বিষয় বলতে গেলে এগুলো ডিস্টার্ব, একটু আগে করে নিলে ভালো হয়। তো আসন্ন যে আমাদের পরিস্থিতি, সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে যখন বলছেন, তো বিষয়টা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের কি কর্তব্য, আমরা কেনই বা হরিকথা শুনবো, আমরা দিব্যি আনন্দে থাকবো, আনন্দ মজা করব, যখন সময় আসবে তখন চলে যাব, কথা শুনে আমাদের কি হবে? আমাদের মহাজনগণ বলছেন না, এই রকমটা নয়। কেননা মহারাজ পরীক্ষিত জেনে গেছেন তার কতটুকু আয়ু, আমরা তো জানি না কখন আমাদের কিভাবে কাল এসে নিয়ে যাবে। তাই সময়ে থাকতে থাকতেই হরিভজন শুরু করে দাও। ঠিক এই একই কথা প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারম আচারের প্রাজ্ঞ। যারা প্রাজ্ঞ ব্যক্তি হয়, যারা জ্ঞানী ব্যক্তি হয়, যারা বুদ্ধিমান ব্যক্তি হয়, তারা খুব অল্প বয়স থেকেই হরিভজন শুরু করে দেয়। কেন না? দুর্লভম মানস জন্ম, এই যে মনুষ্য শরীরটা, এটা দুর্লভ, অতীব দুর্লভ, এটা সহজে পাওয়া যায় না। কেন সহজে পাওয়া যায় না? আমাদের শাস্ত্রে বলছেন 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর তারপর গিয়ে এই মনুষ্য শরীর পাওয়া যায়।
এই 84 লক্ষ যোনির মধ্যে কখনো বৃক্ষ, এক ধরনের বৃক্ষ নয়, কত ধরনের বৃক্ষ আছে, শাল, সেগুন, আম গাছ, কাঁঠাল গাছ, বেগুন গাছ, সব রকম একবার একবার করে হতে হবে। বৃক্ষ, জলজ প্রাণী, স্থলজ প্রাণী, আকাশের প্রাণী, মাটির তলার প্রাণী, সব রকম প্রাণী হতে হবে একবার করে। আবার যদি তার মধ্যে পাপ যদি সঞ্চয় থাকে, আরো সংখ্যা বাড়ে। একবার করে তো হতেই হবে, সংখ্যা বাড়তেও পারে। মাছের মধ্যে দেখো না কত রকম মাছ আছে, জলজ প্রাণী, কুমির আছে, হাঙর আছে, সব একবার করে হতে হয়। তারপর মনুষ্য শরীর। এখন মনুষ্য শরীর পেলেও যে তুমি সব সময় কৃষ্ণ ভজন করতে পারবে এটাও কিন্তু নয়। কেননা মানব 4 লক্ষ, তো 4 লক্ষ মানুষের জন্ম, 4 লক্ষ বার মানুষ হবে ওই 84 লক্ষ যোনির মধ্যে 4 লক্ষ। এইবার তার মধ্যে আবার ভাগাভাগি আছে। মানুষের মধ্যে পঙ্গু হয়ে জন্মাবে, অন্ধ হয়ে জন্মাবে, বিকলাঙ্গ হয়ে জন্মাবে, এমন এমন মানুষ হয়ে জন্মাবে হাত পা রয়েছে অথচ তার কোনো বোধই নাই। উত্তম জন্ম, কিন্তু তাতেও বাধা। দুশতবার ভালো হয়ে জন্মাবে, 200 বার। এই 84 লক্ষ জনের মধ্যে তুমি একবারে নিপুণ হয়ে জন্মাবে, যেখানে কোনো খুঁত নাই, সেটা হচ্ছে 200 বার। মানে 200 বার মতো তোমার সেই ভালো জন্মটা হবে, যেখানে কোনো ব্যাধি স্পর্শ করবে না, কোনো রোগ ব্যাধি, কোনো রকম দুঃখ ক্লেশ থাকবে না। এইরকম হবে 200 বার ওই 84 লক্ষ জনের মধ্যে। আর ব্রাহ্মণ কুলেতে পড়ে একবার। অনেকে ব্রাহ্মণের নিয়ে অনেক কথা ওঠে যে ব্রাহ্মণাস্য মুখমাসিত শাস্ত্রে বলছেন। এখন মুখ হয়েছেন, কিন্তু মুখের সঙ্গে সঙ্গে তার সমস্যা অনেক আছে, মাথার উচ্চ স্তরে রয়েছে ব্রাহ্মণ। কিন্তু আমরা সবাইকে ব্রাহ্মণকে অনেক রকমভাবে বলি। ব্রাহ্মণের দশাটা হচ্ছে, একটা ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র যদি পতিত হয়, সে আবার পুনরায় সুযোগ পাবে, কিন্তু ব্রাহ্মণ যদি পতিত হয় সে আর দ্বিতীয়বার কোনো সুযোগ পাবে না। হ্যাঁ গো, একজন ক্ষত্রিয় কোনো খারাপ কাজ করলো, ক্ষত্রিয় সুলভ কাজ করলো না, বললেন তার আবার সুযোগ আসবে ক্ষত্রিয় হওয়ার। শূদ্র যদি কোনো খারাপ কাজ করে, 1 বার 2 বার 3 বার 4 বার করলে পরে দোষ নেই, সে আবার হতে পারবে। বৈশ্য সে আবার সুযোগ পাবে, কিন্তু ব্রাহ্মণ একবার মাত্র সুযোগ পাবে। ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা একবারই পাবে। আর যদি সে ব্রাহ্মণ সে নিয়ম না পালন করে, তার মধ্যে প্রধান হচ্ছে ব্রাহ্মণের ধর্মের যে 4টি লক্ষণ ব্রাহ্মণকে পালন করতে হবে: সত্য, শৌচ, দয়া, তিতিক্ষা বা দান। এই 4টে ব্রাহ্মণকে অবশ্যই পালন করতে হবে। যদি পালন না করে, বলে তার পতন নিশ্চিত, তাকে আর ব্রাহ্মণের মধ্যে ফেলা যাবে না। শাস্ত্র তাকে ব্রাহ্মণের মধ্যে গণ্য করছেন না। আর যদি ব্রাহ্মণ যদি 3 সন্ধ্যা আহ্নিক না করে, বলে তাকে ব্রাহ্মণ থেকে সে লুপ্ত হয়ে যায়। ব্রাহ্মণ যদি অনাচার করে, ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণচিত না কাজ করে, তাহলে পরে তার পতন হয়ে গেল। তাহলে ভাবো, অন্যান্য যারা আছেন তাদের কিন্তু সুযোগ আছে, ব্রাহ্মণের কোনো সুযোগ নাই। যদি একবার ভুল করে, সেই ভুলের কোনো ক্ষমা নেই। এবার কেন এই জন্মগুলো আসে?
বলে যে যত ভালো পুণ্যকর্ম করে, যে যত সাধন ভজন করে, তার সঙ্গে সঙ্গে তার গ্রেড পরিবর্তন হয়। শূদ্র থেকে ক্ষত্র, ক্ষত্র থেকে বৈশ্য, বৈশ্য থেকে শূদ্র, ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়ার পর আবার তার আর সুযোগ নেই, তাকে আবার সেই ওই নর্দমার কীটটা হয়ে জন্মাতে হবে। সেইখান থেকেই সে কোন স্তরে যাবে সেখানেই বিচার হবে, লাস্ট স্টেজ। তো এই দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা, সহজে নয়, অনেক কষ্ট করতে করতে। মাতৃগর্ভে যখন আমরা আসি, অসংখ্য জন হয়ে আসি, তার মধ্যে থেকে একজন কি দুজন মাতৃগর্ভে স্থান পায়। লড়াইটা বড় কঠিন, প্রচুর লড়াই। এত লড়াই করতে করতে তারপর আমরা পৃথিবীতে আসি। এই লড়াকু হয়েও আমরা বলি আমার দ্বারা হবে না। তো মহারাজ পরীক্ষিত ক্রন্দন করছেন, আমার কি করণীয়? আমার তো আর হাতে মাত্র 7টা দিন সময়। মহাজনগণ বলছেন, পরীক্ষিত, তোমার তো হাতে 7টা দিন সময়, আমাদের তো তাও জানি না আমাদের কখন আমাদের মৃত্যু এসে উপস্থিত হয়, আমরা জানি না। কেননা আমাদের জীবনটা কেমন যেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। আমাদের জীবনটা পশুবৎ হয়ে গেছে, পশুর জীবন যাপন। খাই, দাই, ঘুমাই, আর সন্তান উৎপাদন করি। আহার ও নিদ্রা ভয় মৈথনাঞ্চ। এই আহার, নিদ্রা, ভয় এবং সন্তান উৎপাদন, এটা পশুদেরও আছে, আমাদের মধ্যেও রয়েছে। তাহলে আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্য কি? তারাও তো পৃথিবীতে এসেছে, তারাও পৃথিবীর সন্তান, তারাও জীব। প্রতিটা জীব যার মধ্যে প্রাণ রয়েছে, সেই প্রত্যেকটা জীব, তাদেরও বাঁচার অধিকার আছে। তো তাদের জীবনটা কেমন? খাচ্ছে, ঘুমাচ্ছে, সংসার, বাচ্চা উৎপাদন করছে। আহার ও নিদ্রা, ভয়, তাদেরও মৃত্যু ভয় রয়েছে। আমার যেমন মৃত্যু ভয় রয়েছে, তাদেরও মৃত্যু ভয় রয়েছে। আহার ও নিদ্রা ভয় মৈথনাঞ্চ সামান্য এতৎ পশুভি নারায়ণ। সমান, মানুষ এবং পশুর মধ্যে একদম সমান এই 4টে প্রতিক্রিয়া। তাহলে শাস্ত্র বলছেন, তাহলে মানুষ শ্রেষ্ঠ বলছেন, কেন শ্রেষ্ঠ হবে? যদি মানুষ পশুর মতন আচরণ করে। আমাদের বিজ্ঞান বলছে এক সময় মানুষ পশুই ছিল। বলে হ্যাঁ, পশুই ছিল, যতদিন তার আচরণটা পশুবৎ ছিল। ওই খাবো দাবো, যারা নিজের মতন স্বার্থ সিদ্ধির জন্য চলে, আমি খেলাম, আমারটা হলো, ব্যাস, বাকিদের আর জানি না। এইরকম প্রবৃত্তির যাদের, তারা পশুবতী ছিল। কিন্তু আমাদের আর্য ঋষিবৃন্দ যারা ছিলেন, তারা এই রকম ভাবনায় ভাবিত ছিলেন না। তারা নিজে বাঁচতেন এবং অন্যকে বাঁচার পথ দেখাতেন, এইভাবে এইভাবে চলো। তো বলছেন মানুষ যে উত্তম, তার প্রমাণ কি? বলছে একটা জিনিস আছে, এই একটা জিনিস মানুষকে পশুর থেকে আলাদা করে দেয়। বলে কোন সেই জিনিসটা? তার নাম হলো ধর্ম। ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ওই যে মানুষটা, ওই যে পশুটার থেকে যে উত্তম, ওই পশুটার থেকে যে মানুষটা উত্তম, তার একটাই লক্ষণ হচ্ছে ধর্ম। মানুষের মধ্যে ধর্ম সংযোজন হওয়ার ফলে সে উত্তম হয়ে গেল, তার শরীরটা দুর্লভ হয়ে গেল। আর ওই কুকুর, ছাগল যারা আছে, প্রাণী, তাদের মধ্যে ধর্মবোধটা নেই। তাই ধর্ম হি তেষাম অধিক বিশেষ।
ধর্ম তাদেরকে অধিক একটা বিশেষ রূপ প্রদান করছে। আর যদি এটা না থাকে, বলেন ধর্মে না হীনা পশু ভি সমানা। যদি এই ধর্মবোধটা না থাকে, তাহলে পরে মানুষ ওই পশুর সমান। ধর্মের 13টি লক্ষণ আছে। প্রজাপতি দক্ষের 16টি স্ত্রী ছিল। 16টি স্ত্রীর মধ্যে এই জয়নিতাই 16টা কন্যা। 16টা কন্যার মধ্যে 13খানা ধর্মের হাতে বিবাহ দিয়েছিলেন। একজনকে দিয়েছিলেন পিতৃবর্গের মধ্যে, একজনকে দিয়েছিলেন অপ্সরাদের মধ্যে, আর একজনকে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেবের হাতে, তিনি হলেন সতী। তো ধর্মের 13টা স্ত্রী, 13 জন স্ত্রী প্রধান। তার মধ্যে প্রধান 4 জন হচ্ছেন সত্য, শৌচ, দয়া আর তপস্যা। এই প্রধান এদেরকে এরা এইগুলো যার মধ্যে রয়েছে তিনি ধার্মিক বলে গণ্য হবেন। আর যিনি ধর্মকে পালন করেন, যিনি ধার্মিক, তিনি হচ্ছেন ভগবানের বড় প্রিয়। তো মহারাজ পরীক্ষিত বলছেন, প্রভু আমরা তাহলে ভগবানের কথা কেন শুনবো? বলে ভগবানের কথা শুনলে পরে কি হয়, তোমার অন্তর পবিত্র হয়। পবিত্রতা কি হবে? বলে তোমাকে যত বেশি তুমি ভগবানের কথা শুনবে, ভগবান তোমার কাছে আসবেন আর তুমি ভগবানের নিকট হবে। শুনতে শুনতে তোমার অন্তঃকরণ তো পবিত্রই হবে, বাহিরেও তোমার পরিবর্তনের প্রকাশ আসবে। এটা হচ্ছে লক্ষণ। যত বেশি ভগবানের কথা শ্রবণ করবে, তত বেশি অন্তঃকরণ পবিত্র হবে আর বাহ্য দশাও পরিবর্তন হবে। মহারাজ পরীক্ষিত শুকদেবের চরণপ্রান্তে বসে আছেন। বলে চরণপ্রান্তে কেন? বলে যখন অধ্যয়ন জ্ঞান অর্জনের সময়, তখন চরণপ্রান্তে বসতে হয়। কারোর কাছে যখন কোনো কিছু শিখতে যাবে, তখন তার চরণপ্রান্তে বসবে। কেন না? কৃপাটা উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে না, সমানে সমানে হয় না। কৃপা হচ্ছে বৃষ্টির মতো, কৃপা হচ্ছে নদীর ধারার মতো। কৃপা যখন বয়, তখন উপর থেকে নিচে আসে। যিনি দিচ্ছেন আর যিনি গ্রহণ করছেন, প্রাপক এবং দাতা, এই উভয়ের সম্পর্ক যদি একদম উপর নিচে না হয়, তাহলে পরে ঠিক মতো যায় না। জলটাকে ফেলে দাও, দেখবে একটু গিয়ে গড়িয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে, যদি সমান্তরাল হয়। আর যদি একটু ঢাল করে দাও, দেখবে ঠিক নিচে নেমে চলে যাবে। তো চরণপ্রান্তে বসেছেন মহারাজ পরীক্ষিত। বলেন কেমন ভাবে বসেছেন? বলে বসার মধ্যে তিনি যে এসেছেন আজ আর রাজা নয়। বলে রাজা নয় কেন? বলে মলিন বস্ত্র পরেছেন, জীর্ণ শীর্ণ বস্ত্র পরেছেন, আজ সেই রাজবৈভব নাই। বলে কেন এরকম দশা কেন? বলে হরিকথা শুনতে বসেছো, নিজের দাম্ভিকতাটাকে সরিয়ে রেখে, তুমি যে রাজার ছেলে এই বোধটাকে সরিয়ে রাখতে হবে প্রথমে। কেননা আমাদের মহাজনী বলছেন, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি কাঙাল বড় ভালোবাসো, পদের মধ্যে আছে না? তা আমার গৌরসুন্দর, আমার গোবিন্দ দীনহীন ঠাকুর, তো দীনবন্ধু বলি আমরা, দীনের ঠাকুর। ভগবান শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবন লীলায় ছিলেন, ব্রজলীলায়, আমরা যে ছবিটা দেখি ভগবান শ্রীকৃষ্ণের
বাল্যলীলার মধ্যে অলঙ্কার আদি রয়েছে, স্বর্ণ অলঙ্কার মণ্ডিত আমার শ্রী গোবিন্দ। বৃন্দাবনের এক মহাজন সাধু বলছেন, ওইটা আমার প্রকৃত গোবিন্দের স্বরূপ নয়। আমার গোবিন্দ কেমন জানো? বলে, আমার বন্ধু যারা তারা খুব হীন দরিদ্র। মা যশোদা খুব সুন্দর করে অলঙ্কার আদি পরিয়ে দিতেন, কিন্তু মুহূর্তের মধ্যে গোপাল ছিঁড়ে ফেলতেন, মাথার মুকুট খুলে ফেলতেন, গায়ের অলঙ্কার আদি খুলে ফেলতেন। কেন খুলে ফেলতেন? না, যাদের সঙ্গে আমি মিশবো, যাদের সঙ্গে আমার নিত্য চলাফেরা হাঁটা চলা, তারা তো সব গরিব, তারা তো পড়তে জানে না, তাদের বাবা মা অত ধনী নয়। তাই গোপাল আমার কি করতেন, ওই পোশাক, ওই দামি দামি পোশাক পরতেন না, খুব সাধারণ পোশাক পরতেন। সর্ব উৎকৃষ্ট ওই ময়ূরপুচ্ছটা গ্রহণ করতেন, আর পুঁথির মালা, ফুলের মালা এইগুলোকে বেশি ধারণ করতেন। কেন? যখন ওই দরিদ্র ছেলেগুলোর সঙ্গে মিশবে, তাদের মনে যেন ভীতি না হয়, ওরে বাবা ও তো বড় লোক, ওর সঙ্গে মেশা যাবে না, এই বোধটা যেন তাদের মাথায় না আসে। সেই জন্য গোবিন্দ আমার কোনোদিন অঙ্গে অঙ্গে ওই দামি মূল্যবান বস্তু গ্রহণ করতেন না। আমরা অনেক চিত্রপটে দেখি, কেননা বৃন্দাবনটা হচ্ছে মাধুর্যের রাজ্য, মধুর রসের প্রেমিক। ওখানে ঐশ্বর্য রসের প্রকাশ হয় না। বৃন্দাবন হচ্ছেন মাধুর্যের জায়গা, আর ভগবান শ্রী গোবিন্দ যিনি যশোদানন্দন, তিনি হচ্ছেন মাধুর্যের দেবতা, প্রেমের দেবতা। তা প্রেমের মাঝে যদি ঐশ্বর্য এসে যায়, তাহলে এবারে প্রেমের সুন্দরতা নষ্ট হয়ে যায়। তাই গোবিন্দ কোনোদিনই ওই অলঙ্কার আদি গ্রহণ করেন নাই। ভাগবতের নবম স্কন্ধ বিশ্রাম হয়েছেন মহারাজ পরীক্ষিত। এবার বেশ নড়ে চড়ে বসেছেন, নড়ে চড়ে বসে হাত জোর করে করজোড়ে নিবেদন করছেন, হে সুখদেব পাদ, আপনি দয়া করে আমাকে বলুন ভগবানের চরিত্র কথা। এখন পরীক্ষিতের চোখের অঙ্গি ভঙ্গি এমন, যেটা দেখে সুখদেব গোস্বামীপাদ বুঝতে পেরেছেন। সুখদেব গোস্বামীপাদ মৃদু মৃদু হাসছেন, আর পরীক্ষিত মহারাজ চোখটা বড় বড় করে সুখদেবের দিকে তাকিয়ে যেন প্রশ্ন করছেন, কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাজ্ঞাঞ্চ ভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। হে মহারাজ পরীক্ষিত, এই হে সুখদেব গোস্বামীপাদ, আপনি কৃপা করে বলুন। বললেন, এখানে মহারাজ বলতে পারতেন, সুখদেব বলো, কেন, সে তো রাজা। কিন্তু না, এখানে অনুনয় বিনয় করছেন। অনুনয় বিনয় করছেন কেন? বলে, পরীক্ষিত বলতে পারতেন, কিন্তু বলতে পারছেন না কেন? না, প্রথম স্কন্ধে যখন আমরা দেখতে পাই, ওই পরীক্ষিতের সবাই দেবরাজ ইন্দ্র এসেছিল। দেবরাজ ইন্দ্র এসে ওই অমৃত কুম্ভ এনে সুখদেবের হাতে দিয়ে বলছেন, প্রভু আপনি এটা গ্রহণ করুন, আর যে কথাটা আপনি পরীক্ষিতকে শোনাবেন সেই কথাটা আমাকে দান করুন। সুখদেব গোস্বামীপাদ বড় একটা ব্যঙ্গাত্মক ভাবে বলছে, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? ক কাচ ক মণির মহান, কোথায় মূল্যবান মণি আর কোথায় একটা কাঁচ, কার সঙ্গে কার তুলনা করছো? তুমি অমৃতের সঙ্গে ভগবানের কথারূপ অমৃতের তুমি তুলনা করছো না, তুমি ওটা দিয়ে এই কথাটা নেবে না, এ হতে পারে না। আমি যাকে হরি কথা দিতে এসেছি আমি তাকেই দেব। এখানে দুটো বিষয় আমরা পেলাম, এক, মহামূল্যবান জিনিস দিয়েও ভগবত কথাকে কেনা যায় না, আর দুই, যোগ্য পাত্র হতে হয়। পাত্র যদি যোগ্য না হয় সবাইকে বলে লাভ নেই।
অপাত্রে কৃষ্ণ নাম দিয়ে লাভ নেই। বলে তাহলে কৃপা হবে কি? বলবে যখন কৃপার সময় হবে সে এমনি হবে। তাহলে দেবরাজ ইন্দ্রকে দিতে পারতেন, কেন দিলেন না? বলে দেবরাজ ইন্দ্র বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, এই কথাকে ধারণ করতে পারবে না। মন চঞ্চল, অস্থির মন, এই বুঝি তার সম্পত্তি কেড়ে নিল। এই প্রবৃত্তির মানুষ যারা রয়েছে তারা কখনোই হরি কথা মন দিয়ে শুনতে পারবে না। এই উনানে হাঁড়ি বসেছে, এই এখানে কথা, এই ফোন এসছে, এই রকম প্রবৃত্তির যে মানুষগুলো আছে তারা কখনোই হরি কথা শুনতে পারবে না। বলে শুনলে, বলে শুনতে বসবে কিন্তু ক্রিয়া হবে না, উপলব্ধি হবে না। শুনতে বসবে কিন্তু সে বেশিক্ষণ থাকতে পারবে না, তার কোমরে ব্যথা হবে, পা ছড়াবে, অনেক রকম সমস্যা, অনেক অনেক। এই ফোন আসবে, এই বাচ্চা কাটছে, এই স্বামী ডাকছে, এইরকম হবে। কারণ সবাই যদি হরিকথা শুনে ভগবত প্রাপ্তি হয়ে যায় তাহলে যমলোক তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অজামিলের প্রসঙ্গে যখন অজামিলের ওই দেবদূতরা এসেছেন, অজামিলকে নিয়ে যাচ্ছেন, তখন যমদূতরা বলছে তুমি নিয়ে যেও না, এটা আমাদের প্রাপ্য। বলে তোমাদের প্রাপ্য? কে বলেছে? আমরা যমরাজ আমাদেরকে পাঠিয়ে দেবো। যাও যমরাজকে জিজ্ঞাসা করো কে। যমরাজের কাছে গিয়ে যমদূতরা জিজ্ঞাসা করছেন, তখন বলছেন যে দেখো, যে গলায় তুলসীর মালা, ললাটে তিলক এবং যার মুখে হরিনাম রয়েছে তাকে তুমি ধরবে না। এখানে যমলোকে শরীরটা যাবে না, যমলোকে যায় ওই জীবাত্মা, জীবাত্মাটা নিয়ে যায়, শরীর পড়ে থাকে। জীবাত্মা যখন যে শরীরে আসে তখন সেই শরীরের নাম ধারণ করে, তো ওটা হবে না। হরিকথা পাত্র হতে হয়, যোগ্য পাত্র, সবাইকে দিতে নেই, আর সবাই নিতেও পারবে না। যোগ্যতা যখন অর্জন হবে তখন হরিকথা শুনে তার প্রাপ্তিও হবে। তো দুটো জিনিস আমরা দেখলাম, এক, মূল্যবান দ্রব্য দিয়ে ভাগবত কথাকে ক্রয় করা যায় না, আর দুই, যোগ্য হতে হয়। তো এটা ভালো করে লক্ষ্য করেছে পরীক্ষিত, যে ইনি কিন্তু খুব সহজ সরল নয়, দেখতে সাদামাটা কিন্তু খুব সহজ নয়। যে ব্যক্তি ইন্দ্রের মতো এমন দাম্ভিককে তাড়িয়ে দিতে পারে, সে আমাকেও তো নাও দিতে পারে। তাহলে কি করতে হবে? বলে দৈন্যতার আশ্রয় নিতে হবে। ভাগবত কথা শ্রবণের মূল আশ্রয় হচ্ছে দৈন্যতা। আমি কিচ্ছু জানি না, এই বোধটা নিয়ে তবে হরিকথা শুনতে বসতে হয়। আমি সব জানি, এই বোধ নিয়ে যদি হরিকথা শুনি, হরিকথা কৃপা আসবে না। আমি কিছু জানি না, আমার হয়তো নতুন কিছু আমার সব জানা আছে, উনি কি বলবেন, আমার সব জানা, তোমার কৃপা হবে না। এটাই তুমি সব জানো মানে তোমার কৃপা হয়নি। যতবার শুনবে, শুনিতে শুনিতে কেহ, যতবার শুনবে সেই অদ্ভুত চৈতন্য চরিত। যারা উত্তম শ্রোতা হয়, প্রতিবার শোনে, প্রতিবার তার কাছে নতুন লাগে। একবার রামদাসজি, তুলসীদাসজি শুনেছেন যে হনুমান হরিকথা শুনতে বসে, কিন্তু জানেন না কিভাবে আসে, জানেন না। তো তিনি দেখার ইচ্ছা, তো একদিন দৈবাত করতে এক প্রেতের সঙ্গে দেখা হয়। সেই প্রেতকে কৃপা করেন তুলসীদাস। তো তুলসীদাস বলেন যে তখন ওই প্রেত বলে যে আমি আপনাকে কিছু দিতে চাই। বলে তোমায় কিছু দিতে হবে না। তো বলছে তাহলে আপনি বলুন কি করব। বলে তাহলে আমাকে একটা কাজ করো, আমি শুনেছি হনুমান ভাগবত কথা, রাম কথা শুনতে আসে, তা আমি জানতে চাই সেই হনুমান কোনটি, কে সেই হনুমান, কোথায় আসে, কিভাবে আসে, আমি তাকে দেখতে চাই। তা বলছে দেখুন, আমি তো আপনাকে দেখাতে পারবো না, আমি নিয়েও যেতে পারবো না, কেন হনুমানের সঙ্গে
ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর जब नाम শোনাবে। তো আমি সামনে যেতে পারবো না, কিন্তু আমি জানি যে কোন মানুষটার রূপ ধরে আসে, আমি সেটা আমি বলতে পারবো। তো বলছে কে, কি করে বুঝবো? বলছে আপনি যখন কীর্তনে রামকথায় বসবেন, সবার আগে যে মানুষটা আসছে আর সবার শেষে যে মানুষটা যাচ্ছে, সেই হচ্ছে হনুমান। তো তুলসীদাসজি তখন কীর্তনে বসেছেন, সবার আগে লুকিয়ে লুকিয়ে দেখছেন একটা বৃদ্ধ বুড়ো এসে সবার পেছনে এসে বসে রয়েছে। তো রামকথা বলছেন আর দেখছেন, একজন একজন করে সবাই চলে গেল, পাঠ বিশ্রাম হলো। এবার ওই বৃদ্ধটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এমন সময় পেছন থেকে গিয়ে তুলসীদাসজি তার চরণে পড়ে গেছেন। আপনি হনুমান, আপনি আমার প্রভুর পরম দাস। বুড়ো বলে, ওর কি বলছো তুমি? আমি তো একজন বৃদ্ধ মানুষ, আমি পাঠ কীর্তন শুনতে আসি না। আপনি আপনার আসল রূপ দর্শন দিন, আমি জানি আপনি স্বয়ং হনুমান। বলে না, আমি হনুমান নই। বলে না, আপনি দর্শন দিন। রাম রাম কীর্তন করতে করতে আস্তে আস্তে তার সেই বার্ধক্য দশার রূপটা আস্তে আস্তে খসে পড়ল। যত বেশি রাম রাম করছে আর তত বেশি ওই হনুমানের শরীর থেকে ওই বার্ধক্য দশার যে স্বরূপটা সেটা খুলে খুলে পড়ছে। রাম নাম শুনতে শুনতে তার অন্তর্দশা এসে গেল, হনুমানের প্রকৃত স্বরূপ দেখা দিল। তো যারা ভক্ত হন তারা প্রতিবার হরি কথা শুনতে যান, প্রতিবার তাদের কাছে নতুন লাগে। তুলসীদাস বলছেন, আপনি তো এতবার শুনেছেন। কতবার শুনেছেন? বলে কতবার শুনেছি জানি না, এখনো সেই রাম দর্শন করার পর থেকে যেখানে যেখানে রাম কথা হয় আমি সেখানে গিয়ে বসি। জানি না কতবার শুনেছি, কিন্তু যতবারই শুনি ততবার আমার কাছে নতুন লাগে। নবনীরদ, নতুন জলের ফোঁটা যেমন মিষ্টি লাগে, সেরকম যতবার আমি রাম কথা শুনি ততবার আমার কাছে অপূর্ব লাগে। তো মহারাজ পরীক্ষিত বসেছেন, সুখদেব গোস্বামী জানেন যে হচ্ছে যোগ্য ব্যক্তি, তাই কথা বলছেন। কথিত বিস্তার ভবতা সুমসূর্যয় রাজ্ঞাঞ্চ ভয়বংশানম চরিতম পরমাদ্ভুতম। হে সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে বলুন, কৃপা কাকে করে? বলে উত্তম ব্যক্তি অধমকে কৃপা করে। যিনি সর্বজ্ঞ তিনি জ্ঞান দিতে পারেন। সুখদেব গোস্বামী হচ্ছেন 16 বছরের একটা ছেলে, যার বয়স বেশি নয় কিন্তু তার জ্ঞান প্রচুর। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, যার জ্ঞানের পরিসীমা অসীম। তো সেই সুখদেব গোস্বামী বলছেন, বেশ ভালো প্রশ্ন করেছো পরীক্ষিত। যখন প্রশ্নটা করছেন কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয়, সুখদেব গোস্বামী মিটিমিটি হাসছেন। বাহ, তুমি আমাকে প্রশ্ন ঠিকঠাক মতো করেছো। বলে প্রশ্ন করাটাও জানতে হয়, আবল তাবল প্রশ্ন করতে নেই, প্রশ্ন ঠিকঠাক মতো করতে হয়। বলে প্রশ্ন ঠিক না করলে পরে কি হবে? বলে প্রশ্ন ঠিক না করলে পরে তুমি উপহাসের পাত্র হবে। হ্যাঁ, তোমাকে সামনে লোকটা তোমাকে প্রশ্নের উত্তর দেবে না, মূর্খের মতো কথা বলছে। এমন প্রশ্ন করবে যাতে বক্তা শুনে তোমার প্রতি প্রভাবিত হয়। মহারাজ পরীক্ষিত এমন প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী বড় প্রসন্ন হয়েছেন। কি বলছেন? প্রথম প্রশ্ন, দশম স্কন্ধের প্রথম শ্লোক, কথিত বংশ বিস্তার ভবতা সুমসূর্যয় রাজ্ঞাঞ্চ ভয়বংশানাম চরিতম পরমাদ্ভুতম। সেই অদ্ভুত চরিত্রের মালিক যারা, সেই চন্দ্র এবং সূর্য বংশের রাজা যারা, সেই রাজাদের কথা বলুন। মহারাজ পরীক্ষিত তিনি হচ্ছেন অর্জুনের প্রপুত্র, মানে নাতি। উত্তরার গর্ভে যখন রয়েছে, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, অর্জুনের বংশকে শেষ করে দেব। ব্রহ্মাস্ত্র ছুটে আসছে,
ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাবেন বলেন, একটা চরণ রথের উপর, একটা চরণ মাটিতে। এমতো অবস্থায় ছুটতে ছুটতে দৌড়ে আসছে, দূর থেকে দেখতে পাচ্ছেন ভগবান, ওই দেখো আসছে উত্তরা। উত্তরা ছুটতে ছুটতে এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছেন, হে নাথ, আমার এই গর্ভস্থ সন্তানকে তুমি রক্ষা করো। আমি তো, আমার বংশের আর কেউ নেই, তার আগেই দ্রৌপদীর 5টি সন্তানকে মেরে ফেলেছে অশ্বত্থামা। প্রতিহিংসা এমন ভয়ঙ্কর, প্রতিহিংসা এত ভয়ঙ্কর, মানে বিচার হয় না, বাচ্চা শিশু না বড়, বিচার হয় না। কংস বাচ্চা শিশুকে মারতে যাচ্ছে, প্রতিহিংসা। অশ্বত্থামা প্রতিহিংসা, বাচ্চা শিশুগুলোকে মেরে দিয়েছে, তাতেও সে শান্তি পায় নাই। সে উত্তরার গর্ভে যে সেটা এখনো ভূমিষ্ঠ হয় নাই, তাকে মেরে দিচ্ছে, মানে ভ্রূণ হত্যা। এখনো পৃথিবীতে আসে নাই, সে তো ভ্রূণ অবস্থায় রয়েছে, সে ভ্রূণ হত্যা করতে যাচ্ছে। মহাপাপ, মহাপাপ, অতি পাপ আছে। তো ওই মতো অবস্থায় উত্তরা ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছেন। হে নাথ, মা মে গর্ভ নিপত্যতম, আমার গর্ভকে তুমি রক্ষা করো, এ জগতে আর কেউ নাই। বলে এতজন রয়েছে, নকুল, সহদেব, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, এত বড় বড় যোদ্ধারা ছিল, তারা কেউ পারল না? না, কেউ পারবে না। একমাত্র জগদীশ্বর গোবিন্দই পারেন তাকে রক্ষা করতে, সেটা উত্তরা ভালো করেই জানে। তাই গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য, এই যেটা কেউ পারে না সেটা ভগবান করতে পারে, যেটা কোনো কারোর সামর্থ্যের মধ্যে নয় সেটা ভগবানের সামর্থ্যের মধ্যে রয়েছে। তাই জানেন, যিনি অসীম, যিনি অনন্ত, তিনি আজ আমাদের মধ্যে এসেছেন এক মনুষ্য রূপ ধরে, কিন্তু তার শক্তি তো ক্ষুণ্ণ হয় নাই, শক্তি সে একই রয়েছে, ক্ষমতা সে একই রয়েছে। রূপটা হয়তো ছোট নিয়েছে, কিন্তু একটা ওই দেশলাই কাঠির মধ্যে ক্ষমতা থাকে একটা খড় গাদাকে পুড়িয়ে দেওয়ার। একটা ছোট্ট দেশলাই কাঠি যদি একটা বিশাল বড় খড় গাদার মধ্যে জেলে দেওয়া হয়, পুড়িয়ে দিতে পারে, ছাই করে দিতে পারে। তো ছোট্ট রূপ ধরে এসছে, সামান্য মনুষ্য রূপ ধারণ করেছে। বিরাট শিশু খেলিছ আনো মনে, বিশাল বড় অনন্ত, যার নাভি কমল থেকে ভগবান ব্রহ্মার উৎপত্তি, সেই ভগবান আজ মনুষ্য রূপ ধারণ করেছেন, সেটা উত্তরা ভালো করে জানেন। তাই চরণে পড়ে লুটিয়ে পড়েছেন। মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, সেই অবস্থায় দর্শন করেছিলেন পরীক্ষিত। তা পরীক্ষিত বলছেন, এবার আমার সময় এসেছে, আমি তোমার কথা শুনব। তাই সুখদেব গোস্বামীপাদকে বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে বলুন সেই আমার ভগবানের কথা। কথিত বংশ বিস্তার ভবতা সোমা সূর্য, সেই চন্দ্রবংশের সূর্যবংশের রাজার কথা বলুন। সুখদেব গোস্বামীপাদ যেন জেনেও কিছু বুঝতে পারছেন না, এমন একটা মুখের আকৃতি করছেন যেন মনে হচ্ছে একটু ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। সরাসরি তো বলছেন না, একটু ছদ্মাবেশ রয়েছে, কথার একটা ছদ্মাবেশ, স্পষ্ট কথা নয়, সরাসরি বলছেন না। তো সুখদেব গোস্বামী বলছে, একটু ভালো করে খুলে বলো, কি বলতে চাইছো? না, নিবৃত্ত তো সেই রূপগীয় মানাদ, যার নিবৃত্তি হয়ে গেছে, এই জগতের মোহমায়া থেকে মুক্তি হয়ে যাওয়ার পর যার প্রতি লালসা বৃদ্ধি পায়, তার কথা বলুন। কার কথা বলছো? বলে বুঝতে পারছেন না? বলে না। বলে ওই যে কৌরব সাগরের যাকে এক গোষ্পদের মতো উত্তীর্ণ করে দিয়েছিলেন আমার ওই পাণ্ডবদেরকে, ওই অত বড় কৌরব শোনা 18 অক্ষৌহিণী, তার মধ্যে অতিরথী, মহারথী,
হ্যাঁ, এরকম স্তর রয়েছে। এত বড় বড় তিমিঙ্গি, সমুদ্রের মধ্যে তিমি মাছ থাকে। বলছেন ওই কৌরব সৈন্য সাগরে অসংখ্য অসংখ্য যোদ্ধা, বলে তাদেরকে মুহূর্তের মধ্যে পার করে দিলেন, আমাদের পাণ্ডব বংশকে পার করে দিলেন যিনি, তিনি হচ্ছেন আমার শ্রী গোবিন্দ। তার কথা বলুন, তখনও গোবিন্দের নাম উল্লেখ করে নাই, ভগবানের নাম উদ্দেশ্য করে নাই। সবশেষে বলছেন যিনি আমার প্রাণ রক্ষা কর্তা, তার কথা বলুন। কথিত বংশ বিস্তার ভবতা সমাসুজ্জে। মহারাজ পরীক্ষিত বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, বাহ, সম্যক ব্যবস্থা বুদ্ধি, তোমার বুদ্ধিটা এখন বেশ উন্নত হয়েছে, আপগ্রেডেড, তোমার বুদ্ধিটা পরিবর্তন হয়েছে, ভালো বুদ্ধি এসেছে, সৎ বুদ্ধি এসেছে, তুমি কৃষ্ণ কথা শুনতে আগ্রহী হয়েছো, তোমার মন এখন তৈরি, এখনই তোমাকে বলবো। বলে এখন কেন বলবেন? বলে এখন তার মন, চিত্ত, হৃদয় সব সংযম হয়ে গেছে। এই আগে আগে যে ভক্ত চরিত্র কথা শুনেছে না, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র, ধ্রুব চরিত্র, ভরত চরিত্র, এই যে চরিত্রগুলো শুনেছে, এগুলো কি হচ্ছে? মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ। ওই সাধু সঙ্গ, সাধুর কথা শুনতে শুনতে সাধু সঙ্গ হয়ে গেছে। পরীক্ষিতের, মহারাজ পরীক্ষিত এই এত এত হরিকথা ভাগবতের মধ্যে আমরা এত এত চরিত্র শুনছি কেন? বলে আমাদের হৃদয়টা ময়লা পড়ে গেছে, তো মার্জন করতে হবে। কিভাবে মার্জন করতে হবে? বলে সাধু সঙ্গ, সাধু কথা। যত যত সাধু কথা শুনবে, যত যত সাধু সঙ্গ, তাদের ভক্ত চরিত্র কথা শুনবে, সেই চরিত্র শুনতে শুনতে হৃদয় মার্জিত হবে। মার্জন হয় ভজন, আস্তে আস্তে তোমার ভজনটা উন্নত হবে। এইবার যখন তোমার ওই অন্তরের ময়লা পরিষ্কার হয়ে গেছে, এখন সেটা ঠাকুর সেবার কাজে নিবেদিত হবে। তোমার ঘরের বাসনটা বহুদিন ওই তাকে পড়ে 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 কিরকম একটা আস্তরণ পড়ে গেছে, কি করলে তুমি? বলে বাজার থেকে লেবু, আগে তো লেবু দিয়ে করতে, তেঁতুল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে মিশিয়ে ভালো করে ঘষে 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 পরিষ্কার করছে। বলে একদিনে পরিষ্কার তো হবে না, কারণ দিনের পর দিন পরিষ্কার করতে 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 এক সময় দেখবে ওই পেতলের বাসনটা সোনার মতন চকচক করছে। সোনার পাশে দেখালে পরেও সেও কোনো অংশে কম মনে হবে না। প্রতিদিন ঘর্ষণ, প্রতিদিন নিত্য ওই ওই বস্তুটা দিয়ে ঘষা হয়, ধোয়া হয়, যত্ন করে রাখা হয়। এতদিন পড়েছিল ঘরে, এতদিন পড়েছিল, এখন নিত্য সেটা পরিষ্কার করতে 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 চকচকে হয়ে গেছে। এখন ঠাকুর ওই থালাতে ঠাকুরের ভোগ লাগছে নিত্য, ওই থালাতে ওই গ্লাসে করে জল দেয়া হচ্ছে প্রভুকে। সেবা উপযুক্ত হতে হবে। মার্জন হয় ভজন, যত যত মার্জন করবে তত তত ভজন তত বৃদ্ধি পাবে। আমাদের কাকু বলছিল যে সাধন এবং ভজন, নরোত্তম দাস ঠাকুর খুব সোজা কথায় বললেন, যদি তোমার সাধনাটা পেকেছে তাহলে সেটা ভজনে রূপান্তরিত হবে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী দেখছেন এখন আর পরীক্ষিত আর সেই স্তরে নাই, সাধনের স্তর থেকে অনেকটা এগিয়ে এসেছেন। বলে সাধনের স্তর শেষ প্রান্ত হচ্ছে ভজন, কিন্তু ভজনের প্রান্ত কোনো নির্দিষ্ট করা নাই। ভজনের স্তর কতটা সেটাকে কিন্তু বিচার করে না, কিন্তু সাধনের একটা স্তর বিশ্রাম হয়ে ভজনে প্রবেশ করতে পারবে। সাধন থেকে ভজনে প্রবেশ করছে। পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি। যখন দেখবে তোমার সাধনটা পেকেছে তখন সেটা প্রেম, প্রেমটাই ভজন। পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্বসার। বলে কি করে বুঝবে? বলে ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারবে যে সে পেকেছে কি পাকেনি। আমার যিনি ব্যাকরণের টিচার, তো গিরিধারীলাল গোস্বামী, তিনি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছেন, আমার খুব মনে পড়ে। তো একটা ছেলে
সে আমাকে এসে বলছে যে আমি এই ব্যাকরণ পড়েছি, ওই ব্যাকরণ পড়েছি, এই পড়েছি, ওই পড়েছি বলছে। তা আমি গিয়ে দাদার কাছে বলেছি, তা বলছে তোকে যে এতদিন শিখেছি সেটা কি কাজে লাগালি? আমি বলছি ও বললো, আমি শুনলাম ও এই ব্যাকরণ। বলছে শোন, ভাত সেদ্ধ হয়েছে কি হয়নি কি করে বুঝবি? বলে একটু টিপে দেখতে হয়। তো তুই যা যা শিখেছিস সেটা জিজ্ঞাসা করতে, এটা জানিস, এটা জানিস, তাহলে তো বুঝতে পারতি। তো যারা দক্ষ, যারা নিত্য রান্না করে তারা তো জানে, হ্যাঁ, যে অন্নটা সেদ্ধ হয়েছে কি হয়নি। একটু অনেকে চাল দেখলেই বলে ফেলে, যারা একটু কম জানে তারা একটু দেখে, টিপে দেখে, হ্যাঁ, যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো পাকিলে সে প্রেম ভক্তি অপাক্যে সাধন রীতি ভকতি লক্ষণ তত্ত্ব সার। তোমার সাধনটা পেকেছে কি করে বুঝবে? বলে একটা লক্ষণ আছে, যারা ওই ভজনের স্তরে পৌঁছেছে তারা বুঝতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে সাধনটা কি এবং ভজনটা কি? সাধন সাধন হচ্ছে গুরুকৃপার প্রয়োজন আছে, যদিও ভজনটাও গুরুকৃপার প্রয়োজন আছে, তখন তো গুরুকৃপা অন্তঃকরণে প্রবেশ করে গেছে, কিন্তু সাধনে গুরুকৃপা অবশ্যই প্রয়োজন। গুরুকৃপা, গুরু সান্নিধ্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। সাধন পথ গুরু আনুগত্য ছাড়া হবেই না। এবার এই সাধন পথে প্রবেশ করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা। সাধনে প্রবেশ করার মূল যে আশ্রয় সেটা হচ্ছে শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া। এই গুরুকরণে গুরু যে সান্নিধ্য, এই সাধন, সাধন হচ্ছে ভজন পথে যাওয়ার একটা একটা মার্গ বলতে পারো, একটা আশ্রয় বলতে পারো। যেমন খুব সাধারণভাবে আমি একটা যদি কথা বলি, আমি এখান থেকে হাওড়ায় যাব, বেশ, তাহলে এখান থেকে আমি ওই দাসপুর স্টপেজে দাঁড়াবো, তোমাদের বোঝানোর জন্য বলছি। ওখান থেকে একটা বাসে উঠবো, বাসটা আমাকে পাঁশকুড়া বা বাস স্ট্যান্ড একদম হাওড়াতে নিয়ে যাবে। তাহলে ওই যে বাসে বা ট্রেনে আমরা বসছি, ওই মাধ্যমটা হচ্ছে সাধন। ওই মাধ্যমটা হচ্ছে সাধন। সেই মাধ্যম আমাকে ওই ভজনেই নিয়ে যাবে। ওই যে আমরা যে বাহনটায় উঠেছি সেটা হচ্ছে সাধনা। এবার ওইটা যে বাস, ওটা যে আমাকে হাওড়াতেই নিয়ে যাবে, বা ওই ট্রেনটা যে আমাকে হাওড়াতে নিয়ে যাবে, এই বোধটা যিনি দেন তিনি আমার গুরুদেব। আমি জানি না, আমি মূর্খ, আমি অজ্ঞ। বাসে উঠতে গেলে কিভাবে টিকিট কাটতে হয় আমি জানি না, ট্রেনে উঠতে গেলে কিভাবে টিকিট কাটতে হয়, কেন টিকিট কাটতে হবে, কত টাকা লাগবে, এগুলো কিচ্ছু জানি না। এই বোধটা যিনি জানিয়ে দেন তিনি হচ্ছেন গুরু। গুরু কৃপায় আমি সাধন পথে শুরু করলাম। সাধন চলছে 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 চলছে, সাধনা করতে 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 ওই যে ভজনকে পাওয়ার লালসায় আমরা ছুটছি, ভজনকে পাই নাই, ভজন পাওয়ার পথে যে সাধনা। আরো ভালোভাবে যদি বলি, আরো সুন্দরভাবে যদি গুছিয়ে বোঝাতে যাই, তাহলে পরে আরেকটা দৃষ্টান্ত হচ্ছেন, আমাদের সব থেকে আদি গুরু হচ্ছেন পিতামাতা, তার মধ্যে প্রধান হচ্ছেন মা। মা হচ্ছেন আমাদের, যার জন্য ভাষাকে মাতৃভাষা বলা হয়। আমরা যে বোলটা শিখি সব থেকে বেশি অবদান থাকে মায়ের। আমরা যে শব্দগুলো প্রয়োগ করি মায়ের কাছে, যেহেতু আমরা বাবার কাছে অত কাছে থাকি না, সব সময় বেশিটা সময় অতিবাহিত হয় মায়ের কাছে, তাই মাতৃভাষা শব্দটা প্রয়োগ করা হয়। মাতৃভূমি, মাতৃভাষা। তো মা আমাদের প্রথম শিক্ষক, প্রথম যিনি শিক্ষাদান করেন তিনি হচ্ছেন মাতা। এখন মা কি করেন, ছেলেটা কর্দমাক্ত ওই কাদা, সারা গায়ে কাদা বাদা মেঘে এসে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এখন বাবা একটু বাইরে ঘুরতে যাচ্ছে, কারণ বাবাকে দেখে ছেলেটা বলছে আমি বাবার সঙ্গে ঘুরতে যাব। কারণ বাবা বলছে দূর, তুই অপরিষ্কার, নোংরা, তোকে নিয়ে যাওয়া যাবে না। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে।
মা তখন কি করলেন, বাবাকে বললেন তুমি একটু দাঁড়াও, আমি তোমার ছেলেটাকে এক্ষুনি তৈরি করে দিয়েছি। মা কী করলেন, জামা কাপড় খুলে ভালো করে স্নান করিয়ে সাবান দিয়ে ভালো করে সাবান করে একটা ভালো প্যান্ট, একটা ভালো জামা, সুন্দর মাথার চুলটা আঁচড়ে, মাথায় তেল টেল দিয়ে, চোখে কাজল পরিয়ে, টিপ পরিয়ে, যা বাবার কাছে যা। এবার ছেলেটা ছুটতে ছুটতে বাবার কাছে ছুটে গেল। বাবা একটু দেখলো, বাহ হ্যাঁ তোকে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে, চ। বাবা নিয়ে চলে গেল। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো, এই মা যে কাজটা করলেন সেটা হচ্ছে গুরুকৃপা। আমার মতন এই কাদা মাখা শরীর নিয়ে আমি গুরুদেবের কাছে যাই, হ্যাঁ গুরুদেবের কাছে যাই। গুরুদেব কি করেন, প্রথমে আমাকে ধৌত করেন, পরিষ্কার করেন, পরিষ্কার করে অন্তঃকরণ, পবিত্র মানে অন্তঃকরণ, পবিত্র করে দেন, পরিষ্কার করে দেন, ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামা পরিয়ে, এই নতুন জামা এই জামাগুলো পরিয়ে দেন। কেন না, আমি যার কাছে যাচ্ছি তার কাছে যেতে গেলে তার মতন তো হতে হবে, তাই না? তা আমি যার সান্নিধ্যে গ্রহণ করব, দেখবে বড় বড় 5 স্টার হোটেলে গেলে দেখবে, বা বড় বড় রাজার বাড়িতে যারা কাজ করে তাদের পোশাক আশাক দেখবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তারা নোংরা জামা কাপড় পছন্দ করে না। রাজরাজাদের যারা সেবক সেবিকা তাদেরও পোশাক আশাক বড় উন্নত, একদম নোংরা জামা কাপড় নয়। তুমি ভাবো, রুক্মিণীর এই বিবাহ হচ্ছে দেবকীকে 200খানা রমণী দেওয়া হয়েছে যাদের স্বর্ণ অলংকার বিভূষিতা। 200 জন চাকরানি দিয়েছে যাদের গায়ে অলংকার দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এই রকম রাজার বাড়িতে গেলে তো আমরা রাজাধীশ ভগবান জগতের স্বামী, তার সান্নিধ্যে যাব, তার মতন হব না, তার মনের মতন হতে হবে, তো তবে তো তিনি আমাকে গ্রহণ করবেন। তো সাধন এই পর্যায়ে এলো। সাধন থেকে পতন হলেও পরিবর্তন হওয়া যায়, কিন্তু ভজন থেকে যদি পতন হয় তাহলে বড় ভয়ঙ্কর। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা শব্দে কহে দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের চরম অবস্থাটা হচ্ছে ওই শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব। এবার শ্রদ্ধার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ করবে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব, ভজন ক্রিয়া। এবার সাধু সঙ্গের সঙ্গে প্রবে কি হবে, তোমার ভজনের স্পৃহাটা বাড়বে, তত অনর্থ। বলে সাধু সঙ্গ করার পরও অনর্থ আসতে পারে। পদের মধ্যে বলছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব, ভজন ক্রিয়া, তত অনর্থ। তাহলে অনর্থ আসে, সাধু সঙ্গের ফলেও অনর্থ আসে, সাবধান। অনেক সাধু সঙ্গ করছি, ওখান থেকেও অপরাধ আসতে পারে, অনর্থ। 4 প্রকার অনর্থ। কি? সুকৃতির্থ, দুষ্কৃতির্থ, ভোক্তৃর্থ, অপরাধর্থ। তোমার সৎকর্ম, ভালো অনেক সেবা করছো, ওই সেবাবোধ থেকেও অহংকার রূপী একটা আসতে পারে অনর্থ। আর দুষ্কৃতি তো খারাপ কাজের জন্য তো আসবেই। সুকৃতি, দুষ্কৃতি, পূর্বজন্মে সুকৃতি করেছো, খারাপ কাজ করেছো, ভালো কাজ করেছো, সেই অনর্থ প্রবেশ করবে ভজন পথের বাধা হয়ে। অপরাধর্থ, ভক্তত্ব, তুমি বড় ভক্ত, এই বোধটা যদি এসে যায়। ওই জন্য সাধুদের প্রথমেই বলে দিলেন, তুমি দাসের উপর থেকে উঠো না। ওই প্রভু মহারাজ হওয়াতেই কিন্তু যত জ্বালা, এটা জেনে রেখো। প্রভু মহারাজ যত না শুনবে তত ভালো। কেন প্রভু নিষেধ করছেন? বলেন এগুলো জ্বালা, এগুলো ওই ভক্তৃত্ব অপরাধ প্রবেশ করে যায়। না, আমি দাস, তুমি আমাকে প্রভু বলছো, কিন্তু আমি দাস, মনে মনে দাস অনুভব করবে। না হলে কি হবে? বলে প্রভু বোধটা
তোমাকে কখন দেখবে কখন ভাসিয়ে নিয়ে চলে গেছে বুঝতেই পারবে না। বলে ভাসিয়ে নিয়ে গেছে কি করবে? বলে তোমার আস্তে আস্তে ভজনের স্পৃহা কমে যাবে, সামাজিক বিষয়ে বেশি মন লাগছে, সমাজের এই মায়া দ্রব্যের মধ্যে বেশি। আগে তুমি ভজন পথে চলে গেছিলে, সৌবরীমণির মতন অবস্থা হয়ে যাবে তোমার। অপরাধের দশায়, অহংকারের দশায় এই অবস্থা হয়ে গেছিল। সে ভজন পথ থেকে বিচ্যুত হয়ে 50টা রমণীকে বিবাহ করলেন মানধাতার। জানো তো, প্রত্যেকেই ভাগবতের প্রসঙ্গে আছে। ওটা অধঃপতন। সমাজে দেখবে অনেক বড় বড় বাবাজি আছেন, হঠাৎ করে দেখছেন বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলেছিল ভজন পথে, কিন্তু ভজন পথ থেকে সে ভ্রষ্ট হয়ে গেল। এই 4টে কারণ: এই অপরাধ, ভক্তৃত্ব, সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব। বিশেষ করে অপরাধত্ব থেকে এই দোষটা আসে যখন ভজনের চরম স্তর থেকেও একদম নিচে নেমে যেতে পারে। তাই ভজনের থেকে যে কোনো মুহূর্তে পতন হয়ে যেতে পারে। সাধন থেকে পতন হলে ফিরে পাওয়া যায়, কিন্তু ভজন থেকে পতন হলে ফিরে পাওয়া বড় দুষ্কর। দেখো না, যারা এখন বাবাজি থেকে আবার গৃহী হয়েছে তারা ফিরে যেতে পারছে? আর পারবে না। তাই সাধনের মধ্যে থেকে সাধনটাকে, ওইটাই হচ্ছে মূল সময়, যেই সময় তুমি নিজেকে বন্ধনের মধ্যে তৈরি করতে পারবে, যেন কোনো রকম ছিদ্র না থাকে যেখান দিয়ে আমার অপরাধ বা এই রকম অনর্থ প্রবেশ করতে পারে। ওই সাধন পথটা বলে, এর জন্য কিন্তু নারী পুরুষের বিধান নাই। শাস্ত্রে কিন্তু নারী পুরুষের বিধান সবার জন্য, সাধনা সবার জন্য সমান। যিনি সাধনা করবেন তিনি সাধক। এবং সর্বোপরি নরোত্তম দাস ঠাকুর একটা কথা বললেন, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। ওই যখন ওই রামচন্দ্র কবিরাজের প্রসঙ্গ হলো, রামচন্দ্র কবিরাজের প্রসঙ্গ হওয়ার পর নরোত্তম দাস ঠাকুর বলেন, না, আমি তো সবাইকে যারা ভাবছি যারা গৃহত্যাগী, ঘর ছেড়ে চলে গেছে তারাই শুধু সাধু, এ নয়। গৃহ থেকেও যে কৃষ্ণ ভজনের উত্তম স্তরে যাওয়া যায় তার একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন রামচন্দ্র কবিরাজ। শ্রীনিবাস আচার্য প্রভু, রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর, এরা একে অপরের একদম কি বলবো সঙ্গবদ্ধভাবে থাকতেন, ভজনের আদান প্রদান করতেন, ইষ্টবষ্টি করতেন এরা। পরে যখন রামচন্দ্র কবিরাজের একটা প্রসঙ্গ আছে, আমি যাচ্ছি না প্রসঙ্গটায়, তো সেই ভুলটা হয়েছিল যে না, সংসারী বলে সে অবহেলিত নয়, সে গৃহীর মধ্যে থেকেছেন অথচ সে কৃষ্ণ ভজন করছেন, বলে তাকেও ত্যাগী বলা যায়, তাকেও ভজনশীল বলা যায়। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, যে আমার গৌর সুন্দরকে প্রাণ ভরে ডাকে, যে নিত্য আমার গৌর সুন্দরের চিন্তন করে। আমার একটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে। রামদাস বাবাজি মহারাজের কাছে সমাজবাড়ির খুব প্রসিদ্ধ একজন, আমরা যে এই যে পদকীর্তন করি না, তারই দান। হ্যাঁ, তুমি বড় কাঙাল বড় ভালোবাসো, পদ যে ছোট ছোট আখরগুলো দেন, এগুলো সব রামদাস বাবাজি মহারাজের কৃপা। তিনি আমাদেরকে এই পদের সৌন্দর্য প্রদান করেছেন। নাহলে তো ভজপতিত উদাহরণও সুন্দর ছিলই, কিন্তু রামদাস বাবাজি মহারাজ এসে যে আখরগুলো প্রবেশ করিয়েছেন, আমরা যে পদের মধ্যে ভজন কীর্তনের মধ্যে যে আখরগুলো পাই, এগুলো রামদাস বাবাজি মহারাজের অবদান। তিনি কীর্তনকে একটা উচ্চ স্তরে নিয়ে গেছেন। আবেগ দিয়ে যে কীর্তন করা যায়, কীর্তন করতে করতে যে কাঁদা যায়, সেটা বাবাজি মহারাজ দেখিয়ে গেছেন আমাদেরকে। এখনো সমাজবাড়ির মহাজন যারা আছেন তারা এখনো ওই ধারাকে বহন করে চলছেন এবং আনুষঙ্গিক আরও অন্য সম্প্রদায়েরও গ্রহণ করছেন। সূচক কীর্তন দারুণ করে। প্রভুপাদের সূচক কীর্তন আমাদের মন্দিরে করতে আসে, ওই সমাজবাড়ির ভক্তরাই আসে, খুব সুন্দর কীর্তন করে। তো যাই হোক, তো বাবাজি মহারাজ বসে আছেন, এমন সময় কিছু গৃহস্থ লোক এসেছে। কারণ বাবাজি মহারাজ তিনি কিন্তু ত্যাগী বৈষ্ণব,
তার শিষ্যরাও ত্যাগী বৈষ্ণব। তো সবাই আসছে রামদাস বাবাজি মহারাজের কাছে, যেই ওই সংসারী স্বামী স্ত্রী এসেছেন, সবাই এই সরে যাও, ওদের আসতে দাও, ভেতরে আসতে দাও। ওরা এসেছে, প্রায় আধ ঘন্টা মতো কথা বলেছে। কথা বলার পর ওরা যখন প্রণাম করে চলে যাচ্ছেন, তখন দু একটা শিষ্য এসে বলছে, প্রভু এটা কি হলো? বলে, কেন বাবা, আপনি এটা কি করলেন? কি হয়েছে? বলে, আমরা সেই সকাল থেকে আপনার কাছে কথা বলার জন্য এসেছি, আপনার কাছে কিন্তু হরি কথা শুনবো বলে, আর আপনি আমাদেরকে সরিয়ে দিয়ে ওই সাংসারিক লোক দুটোকে, তাদের সঙ্গে বেশ গল্প করলেন। রামদাস বাবাজি মহারাজ বলছে, কেন বললাম জানো? তোমরা তো ভয়ে, সংসারের ভয়ে পালিয়ে এসে, মায়ার ভয়ে পালিয়ে এসে তোমরা আমার কাছে এসেছো কৃষ্ণ ভজন করবে, জঙ্গলে তপস্যা করতে। আর ওরা প্রতিদিন মায়াকে ট্যাঁকে গুজে কৃষ্ণ ভজন করছে, ওদেরকে আমি সুযোগ দেবো না? ওরা প্রতিদিন মায়ার সঙ্গে লড়াই করেও কৃষ্ণ ভজন করছে। ওরা মায়াকে সঙ্গে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মায়ার সঙ্গে লড়াই করে। মায়া কৃষ্ণ ভজন করতে দেয় না, মায়া গৌর ভজন করতে দেয় না, মায়া গৌর ভজনের বাধা দেয়। আর সেই মায়াকে হারিয়ে দিয়ে তারা কৃষ্ণ ভজন করছে, গুরু ভজন করছে, ওদের তো সুযোগ দিতে হবে। মানে খুব সুন্দর প্রসঙ্গ এক জায়গায় পড়ছিলাম। তো এই পদেই তো সেই নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সাধনে স্পৃহা। কত সময় হয়ে গেল? খেতে পায়নি? সাধনে স্পৃহা বৃদ্ধি পায়, এর জন্য বিচার নাই। তুমি গৃহে থেকেও দেখো, অম্বরীশ ঘোর সংসারী, অম্বরীশ গৃহের মধ্যে থেকেও স্ত্রী পুত্র সন্তানাদি নিয়েও সাক্ষাৎ গোবিন্দ দর্শন দিতেন। সাধু বৈষ্ণবরা তার গৃহে আসতেন, তিনি কারোর বাড়ি যেতেন না, তিনি সাধু দর্শন করতে যেতেন না, সাধুরা তার বাড়িতে আসতেন। হ্যাঁ গো, গৃহটাকে এমন মন্দির করে ফেলো যেন কোনো সাধু তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় তোমার বাড়িতে একবার ঢুকে যায়। গৃহটাকে মন্দির করে দাও। সাধুরা কিসে আনন্দ পায়? সাধুরা কৃষ্ণ নামে আনন্দ হয়। যখন তোমার বাড়িতে নিত্য কৃষ্ণের ভোগ লাগে, নিত্য নাম সংকীর্তন হয়, কৃষ্ণের গোবিন্দ কীর্তন হয়, পাশ দিয়ে যখন সাধুরা যায়, তখন কীর্তনের গান শুনে তারা তন্ময়তা হয়ে তোমার বাড়িতে প্রবেশ করে যাবে। কোনো লজ্জা ঘৃণা সব পরিত্যাগ করে সব গেটের বাইরে রেখে ঢুকে যাবে। কেন? জানে এটা মন্দির, বাড়ি নয়, ওটা মন্দির। গৃহটা মন্দির হয়ে গেছে। মন্দিরের জন্য আলাদা জায়গায় যেতে হবে না, গৃহটাকেই মন্দির তৈরি করে দেখবে তোমার ঘরে সাধুদের আনাগোনা আসবে, নিত্য ভগবানের নিবেদিত প্রসাদ, প্রতিদিন 3 সন্ধ্যা ভগবানের কীর্তন, এইরকম এই জিনিসটা থাকবে, দেখবে তোমার বাড়িতে সাধুদের আগমন আসবে। তোমার বাড়িতে যদি নাম সংকীর্তন না হয়, কোনো সাধু তোমার বাড়িতে পাও মারাতে যাবে না, দেখতেও যাবে না, বাঁ চোখ দিয়ে তাকিয়েও দেখবে না। আর তোমার বাড়িতে নাম সংকীর্তন হলে দেখবে তোমার বাড়িতে সাধুরা আসবে। এটা কৃপা, এটাই প্রাপ্তি। সাধুরা সহজে সবার বাড়ি যান না, কিন্তু যার বাড়িতে হরিনাম সংকীর্তন হয়, যার বাড়িতে নিত্য প্রসাদ হয়, যার বাড়িতে গোবিন্দ সাক্ষাৎ বিরাজিত, তার বাড়িতে সাধুরা আসেন। তারা তৃপ্তি সহকারে থাকেন, আহার আদি করেন, ভোজন আদি করেন, থাকেন। তাদের গাত্রগন্ধ, তাদের চরণাধুলি আমার বাড়িকে আরো আরো পবিত্র করে দেয়। আর এইটাই প্রমাণিত যে ভগবান আমার বাড়িতে আছেন। ভগবান আমার বাড়িতে আছেন কি করে বুঝবে? না, সাধু তোমার বাড়িতে আনাগোনা করছে। সাধুরা যখন তোমার বাড়িতে আসতে চাইছে, এই তোর বাড়িতে কালকে যাচ্ছি, আমি অমুক জায়গায় পাঠ করতে যাচ্ছি, থাকার জায়গা নেই, তোর বাড়িতে গিয়ে থাকবো, মনে করবে তুমি ধন্য, তোমার বাড়িটা পবিত্র। ওই সাধু আসার সঙ্গে সঙ্গে সপ্ত ঋষি তোমার বাড়িতে আসছে, সকল দিক সকল তোমার বাড়িতে আসছে, সকল তীর্থভূমি তোমার বাড়িতে আসছে। ওই সাধু আসছে না, ওই সাধুর সঙ্গে সঙ্গে সকল তীর্থ তোমার, তারা তো তীর্থ ভ্রমণ করে, তাদের হৃদয়ে ভগবান, চরণ তীর্থ ভ্রমণ করে,
এক একজন তীর্থ তোমার বাড়িতে আসছে। তাই তোমার গৃহটা গৃহ নয়, মন্দির। এই মন্দির যেদিন রূপান্তরিত হবে, কি করে বুঝবে? না সাধুদের আগমন। এটা তখনই হবে যখন তোমার অন্তঃকরণ ভজনে স্পৃহা আসবে। তাই ভজন থেকে পতিত হওয়ার ভয় আছে। ভজন বড় সাবধান করে করতে হয়। যার জন্য দেখবে অনেকে ভজন করার সময় দরজা বন্ধ করে ভজন করে। তার একটা কারণ, ভজন কখনো উচ্চস্বরে করতে নাই। জপ সবসময় নিম্ন, মানসিক, বাচিক এবং কায়িক। জপটা চিন্তন হবে, মনে মনে চিন্তন হবে, মুখ দিয়ে আওয়াজ হবে না। কীর্তন তো এটাও একটা কীর্তন, কিন্তু জপ মুখে উচ্চারিত হবে, কিন্তু সেটা যেন পাশের লোক জানতে না পারে। ঠোঁট নড়বে, কিন্তু কথা বলবে মন, ওখান থেকে আওয়াজটা আসবে। ওই আওয়াজটা তাড়াতাড়ি দ্রুত পৌঁছায়, চিৎকারও যায়। এই যে কীর্তনের মধ্যে হরে কৃষ্ণ নাম করছি, সেটা আমার তো মঙ্গল হচ্ছেই, পাশাপাশিক যে পরিবেশ আছে সেখানেও কীর্তনের যার কানে প্রবেশ করবে সেটাও মঙ্গল হবে। কেননা অনেক দিনের জমা জং পড়েছে, তো ওই ঠুকুর ঠুকুর করে মারতে মারতে জংগুলো সরাতে হবে, একদিনে হবে না। আর জপ কখনো দেখাতে নেই। সাধন ভজন আমি এই করেছি, আমি ওই করেছি, এটাও কিন্তু তোমার হিতে বিপরীত হতে পারে। নরোত্তম দাস ঠাকুর পদের মধ্যে বলছেন যে আপন ভজন কথা না কহিবে যথাতথা। মানে ভজনীয় কথাটা হচ্ছে খুব গোপন। যেমন একজন স্বামী স্ত্রী রাত্রিবেলায় কি গল্প করে তার কাকপক্ষীয় টের পায় না, ঠিক ভজনটা হচ্ছে ঠিক গোপনীয়, কেউ জানবে না। জানবে কে? আমি জানি, আর জগৎ স্বামী রয়েছে জানবে। জগৎ স্বামী জানবে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি জানবে না। বলে যদি জেনে যায়, বলে চুরি হয়ে যাওয়ার ভয়। স্বামী স্ত্রী কথা বলছে, তুমি এই গয়নাটা এখানে রেখেছি, ওই গয়নাটা এখানে রেখেছি, এই গয়নাটা ওখানে রেখেছি, এটা যদি পাশের বাড়ির কেউ জেনে যায়, ওই গয়নাটা চুরি হয়ে যাওয়ার ভয়। তাই সাধক কি করে? গোপন করে ভজন করে। আমি কৃষ্ণ নাম করি, ভগবান আমায় দর্শন দেন, এটা যদি কাউকে বলে ফেলি না, চোখ লেগে যায়, তাহলে আর ভজন আর হয় না। আমি দর্শন পেয়েছি, এই কথাটা ভুলেও কখনো সাধক বলেন না, বলবেন না। বলে যারা বলে, বলে তারা মূর্খ, তারা দেখে নাই, দেখে নাই, তাই তারা বলে দেয় আমি কালকে গৌর দর্শন করেছি, কালকে আমাকে গৌর স্বপ্নে দেখা দিয়েছেন। যদি কেউ বলে ফেলে, এক নিতান্তই মূর্খ, আর দুই সে দেখে নাই। কেন? যে দেখবে সে কখনো বলবে না। যে স্বাদ পেয়েছে সে কখনো সেই স্বাদ কাউকে দেয় না। আপন ভজন কথা না কইবে তোর। বলে তাহলে এইগুলো পায় কোথা থেকে? এগুলো পায় কোথায় থেকে? বলে ওগুলো ভক্তিলতা বীজ, তো ওগুলো গুরু কৃপাতেই পাওয়া যায়। তাহলে আমার মনের অভিলাষটা আমি কাউকে বলতে পারবো না? বলে হ্যাঁ বলবে, যত্রতত্র সর্বত্র নয়, একটা নির্দিষ্ট স্থান আছে, ইষ্টগোষ্ঠী করতে হয়। গোবর্ধনের সিদ্ধ বাবা জয়কৃষ্ণ বাবা আর কৃষ্ণদাস বাবা সকালবেলা ভোরবেলা স্নান করতে এসেছেন। স্নান করতে এসে গোবর্ধন থেকে রাধাকুণ্ডে স্নান করতে এসছেন। স্নান করতে এসে ওই গোবিন্দকুণ্ডের ওখানে থাকতেন। তো স্নান করতে এসে দুজনা গুরু ভাই দেখা হয়েছে। দেখা হয়ে তারা কিন্তু কিরে কেমন আছিস এরকম কথা না, কৃষ্ণ ভজনের কথায় লিপ্ত হয়ে গেছে। বলতে 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 তারা কৃষ্ণ কথা আলাপন করতে 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 কখন যে সন্ধ্যা হয়ে গেছে তাদের হুঁশ নেই।
ভোরবেলা তাদের কথা শুরু হয়েছে, সকালবেলা মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্ন পেরিয়ে একবারে বৈকাল সন্ধ্যা। হঠাৎ করে হুঁশ হয়েছে, ঘন্টা বাজছে সন্ধ্যারতি, কি ব্যাপার, আরে সন্ধ্যারতি, হুঁশ নাই। ভজনের কথা বলতে বলতে একে অপরের সঙ্গে সেই ভগবানের গোবিন্দের লীলা স্মরণ করছেন, একই জিনিস চোখ বন্ধ করে লীলা স্মরণ করছেন, একে অপরকে আদান প্রদান করছে, আমি এই দেখছি তুমি এই দেখছো, আমি এই দেখছি, পাশাপাশি বসে দুজনকে দুজনে আলোপন করছেন, খেয়াল নেই কখন সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে ভজন। হবে, কিন্তু কেউ কাউকে ছোট বড় করবে না। তুমি যেটা দেখছো তোমারটাও ঠিক, আমি যেটা দেখছি আমারটাও ঠিক, তোমারটাও উত্তম আমারটাও উত্তম। সাধনের এই রকমই ক্রিয়া হয়। এগুলো খুব উচ্চস্তরীয় বিষয়, সাধনের একদম উচ্চস্তরীয় ভাবের বিষয়। পাকিলে সে প্রেমভক্তি, অপাক্যে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্বসার। তার লক্ষণ বলে দেবে সে কোন স্তরে রয়েছে, তার প্রণাম করার পদ্ধতি, তার কথা বলার পদ্ধতি বলে দেবে। বিষয়টা অন্তর থেকে অন্তরে যায়। তো একজন সাধু অন্য একজন সাধুকে তার আচরণেই ধরা পড়ে যাবে। রূপ দেখে কখনো সুন্দর পোশাক পরলেই এই আমার মতন ঝকমকে পোশাক পরলে আমি বড় সাধু, এটা বিচার নয়। আবার খুব নোংরা পোশাক পরে বেড়াচ্ছি সেটাও কিন্তু সাধুর লক্ষণ নয়। একবারে ছেঁড়া পেড়া করে বেরোচ্ছি মানে বিশাল বড় সাধু তাও নয়, আবার খুব জিগজাগ পরে বেরোচ্ছি সেটাও সাধু নয়। বিনোদ কাকু কিন্তু একদম নোংরা পোশাক পরেন না, প্রাণকৃষ্ণ বাবা একদম নোংরা পোশাক পরেন না, মুরারিদাস বাবাজি মহারাজ কোনো নোংরা পোশাক পরতেন না, বা তিনকুড়ি বাবা কোনো আমার যত জানা চটেরই পরতেন, কিন্তু খুব উত্তম চট পরতেন। বলে ওটা কি শিষ্টাচার, সদাচার। বস্ত্র পরিধান ওটাও শৌচবৃত্তির মধ্যে পড়ে। কিন্তু তার আচরণ, তার ব্যবহার, ওটা তো তার বাহ্যিক। অন্তঃকরণ, তার ব্যবহারের মাধ্যমে পরিচয় পাওয়া যাবে যে ভজনটা পেকেছে কি পাকেনি। পাকিলে সে প্রেমভক্তি, অপাক্যে সাধন রীতি। সাধনাটা পেকেছে কি পাকেনি তার ওই আচরণই ধরা যাবে। তো মহারাজ পরীক্ষিত তার উপযুক্ত হয়েছেন। সুখদেব গোস্বামীপাদ বলছে সম্যক ব্যবস্থিতা বুদ্ধি, তোমার বুদ্ধিটা এখন বেশ স্থির হয়েছে, এখন তুমি যোগ্য হয়েছ, এখন তোমাকে কৃষ্ণ কথা বলা যায়। ভগবানের বাল্য স্বরূপ, অদ্ভুত সুন্দর স্বরূপ। অদ্ভুত কেন বলে, এর আগে কখনো হয় নাই বা এর পরে কখনো হবে না, এই জন্য তিনি অদ্ভুত। অদ্ভুত যাহার প্রকাশ, গুরুদেবের মধ্যে সেই অদ্ভুত প্রকাশ রয়েছেন। যিনি গুরুদেব তার মধ্যে সেই অদ্ভুত যাহার প্রকাশ। অদ্ভুত মানে না আগে, না ভূত, না ভবিষ্যতি। কৃষ্ণের মতন আর দ্বিতীয় কেউ হবে না, হয় নাই। 3 মাস বয়সে তিনি পুতনাকে বধ করলেন। এমন একটি শিশু, তিনি সব পারেন। তিনি যেমন বস্ত্রহরণ করছেন, তিনি তেমনি গিরিরাজ ধারণ করে অসংখ্য অসংখ্য ব্রজবাসীকে রক্ষা করছেন। তিনি যেমন ওই গোপবালকদের পিঠে চড়ছেন, আবার পিঠেও চড়াচ্ছেন। ব্রহ্মাও মোহিত হয়ে গেলেন তার এই লীলায়। ব্রহ্মাও ভাবছেন এই সত্যি কি ভগবান? কখনো পিঠে চড়ছে, পিঠে চড়াচ্ছে, এই জন্য অদ্ভুত। তার কোনো কিছুর মধ্যে তিনি সীমাবদ্ধ নন। তিনি 16,108 রমণীকে বিবাহ করেছেন। 16,108 জন রমণী কখনো কোনোদিন কৃষ্ণের বিরুদ্ধে কোনো দুঃখ প্রকাশ করার সুযোগ পায় নাই, যে আমার এই জিনিসটা দাওনি তুমি, তুমি ওর বাড়িতে বেশি সময় কাটাচ্ছ, আমার ঘরে কম সময় কাটাচ্ছ, এরকম সুযোগ পায় নাই। কেন না, তিনি যার ঘরে থাকতেন স্বতন্ত্র থাকতেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন নারদ পরীক্ষা করতে এলো, প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে,
কোথাও দেখছে ভগবান লুডো খেলছে, কোথাও দেখছে ভগবান দোলনায় দুলছে, কখনো কখনো দেখছে ছেলেদের সঙ্গে খেলা করছে, কখনো বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে, কখনো রাজনীতির কথা বলছে। প্রত্যেকটা গৃহে স্বতন্ত্র, যে একটা পুরুষ আর শত শত রমণী সেরকম নয়। চিত্রকেতুর যেমন প্রচুর স্ত্রী ছিল কিন্তু স্বামী একটা ছিল, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে সেটা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন রমণীর 16,108 জন কৃষ্ণ স্বামী ছিল। এটা বিশেষত্ব, এই জন্যই তিনি ভগবান। এমনি এমনি তিনি ভগবান হন নাই যে আমার 10টা স্ত্রী, আমার 6টা স্ত্রী, স্বামী একটা না। প্রত্যেকটার স্ত্রীর আলাদা আলাদা স্বামী ছিল এবং প্রত্যেকেই কৃষ্ণ এবং প্রত্যেকের স্বতন্ত্র। ওই সৌবরীমণির মতো না, একজন হাত তুলে আরো 49 জন হাত তুলবে এরকম নয়, প্রত্যেকে স্বতন্ত্র। যখন নিজেকে বিভাজন করছেন, নিজেকে আলাদা করছেন, তাদের আলাদা আলাদা স্বতন্ত্র সত্তা দিয়ে দিচ্ছেন। যে যেরকম রুচি, কেউ সিনেমা দেখতে ভালোবাসে, তার সঙ্গে সিনেমা দেখছেন। কেউ হয়তো রান্না বান্না করতে ভালোবাসে, গোবিন্দ তার স্ত্রীর সঙ্গে রান্না বান্না করছে, রান্নায় সহযোগিতা করছে, আনাজ করে দিচ্ছে, এই করে দিচ্ছে। মানে যে যে রসের রসিক তাকে সেই রসেই ডুবিয়ে রাখছেন, তার বাইরে নয়। এই জন্য তিনি উত্তম, শ্রেষ্ঠ ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য অন্যান্য অবতারগণের মধ্যে তিনি এই জন্যই উত্তম যে তার নিজস্ব প্রত্যেকটা দশা, প্রত্যেকটা ব্যবহার সব স্বতন্ত্র। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শব্দটা ব্যবহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং শব্দটা ব্যবহার করা, আর কোনো দেবতার ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে এই স্বয়ং শব্দটা ব্যবহার হয় না। আমরা অনেকক্ষণ ভগবানের কথা শুনলাম। আজকে যেহেতু এই ভাগবত কথা আয়োজন করা হয়েছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণাভ দোলই, নামটা ভারী সুন্দর। কৃষ্ণের আভা, কৃষ্ণাভ তো কৃষ্ণাভ হবে, আকার হবে কৃষ্ণাভ, কৃষ্ণাভ হয় না, কৃষ্ণের আভা নামটা দিয়েছে কৃষ্ণাভ দোলই। তার এই অন্নপ্রাশন, অন্নপ্রাশন হচ্ছেন আমাদের হিন্দুদের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে 10টা সংস্কার রয়েছে। সেই 10টা সংস্কার আমাদের পালিত করতে হয়। তার মধ্যে এখন অনেক কিছু অমিট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। যেমন প্রথম হচ্ছে গর্ভধান। গর্ভধান হচ্ছেন গর্ভ সঞ্চারণের সময় যে মাঙ্গলিক কর্ম করা হয়, সেই মাঙ্গলিক কর্মটা এখন বর্তমানে উঠে গেছে। তাই এই প্রথম যে সংস্কার সেটা হচ্ছে গর্ভধান সংস্কার। দ্বিতীয় হচ্ছে পুংসাবন, অর্থাৎ পুত্র সন্তান যখন কামনা করা হয়, কেউ কন্যা সন্তান কামনা করে, কেউ পুত্র সন্তান কামনা করে, তখন একটা মাঙ্গলিক অর্চনাদি করতে হয়, একটা কর্ম করতে হয়, যাজ্ঞিক কর্ম। সেই কর্মটা উঠে গেছে। ওই মাঙ্গলিক কর্মটা যে অনুষ্ঠান হয় তার নাম হচ্ছে পুংসাবন, সংস্কার। তারপরে 3 নম্বর যেটা হচ্ছে সীমান্তয়ন। সীমান্তয়ন হচ্ছে গর্ভধারণের 6 মাস পর বা 8 মাস পর যে সীমান্তকরণ করা হয়, এটাকে সাধ বলে। বর্তমানে যেটা আমরা সাধ দিই বলি না, মায়েদের, মারা যখন সন্তান আসে গর্ভে 5 মাস, 7 মাস, 8 মাস এরকম একটা সময় সবাই সাধ দেয়। সাধ ভক্ষণ বলে, তাই তো? কি বলে? সাধ বলে তো। এটাকে বলছেন সীমান্তনয়ন। এরপর হচ্ছে জাতকর্ম। জাতকর্ম হচ্ছে জন্মের পর বাবা, বিশেষ করে বাবা, এখন এটা অনেকে অন্নপ্রাশনের সময় করে কি ওই জব, যষ্টিমধু, ঘৃত এগুলো সব একসঙ্গে মিশিয়ে ছেলের মুখে স্পর্শ করায়। এটাকে বলে জাতকর্ম। তারপর আসছে নামকরণ। ছেলে বা সন্তান যখন, ছেলেদের ক্ষেত্রে যখন 6 মাস হয়, আর মেয়েদের ক্ষেত্রে 5, 8 এরকম একটা সংখ্যা আছে, সেই মাসের সময় তাদের প্রথম অন্ন ভোজন করা হয়, যেটা এই বাড়ির ছেলেটার হচ্ছে।
অন্নপ্রাশন, অন্ন মুখে প্রবেশ করানো হচ্ছে। প্রথম মাতৃদুগ্ধ তরল আহার ছেড়ে এবার সে একটু শক্ত আহার গ্রহণ করছে। এই জন্য একটা যোগ্য অনুষ্ঠান করা হয়, তাকে তার মঙ্গলার্থে, তার ভালো কাজের জন্য এটা করা হয়। আমাদের বৈষ্ণবীয় ধারায় ভগবানের প্রসাদ নিবেদন করে তাকে তার মুখে দেওয়া হয়। শ্রী নরোত্তম দাস ঠাকুরেরও জীবনীতে আমরা এটা দেখি। এরপরে হচ্ছে চূড়াকরণ। চূড়াকরণ হচ্ছে, কিছু বলবে? বিশ্রামিতে যাচ্ছে, আমি বিশ্রাম দিচ্ছি, বিশ্রামে যাচ্ছি। এরপর হচ্ছে চূড়াকরণ। গর্ভ অবস্থায় সন্তানের মাথায় যে চুল হয়, মানে মাতৃগর্ভে যখন থাকে, সেই চুলটা যখন পরিষ্কার করে, হ্যাঁ, সেই সময়টা এর মুন্ডন কার্য যেটা করা হয়, এখন সেটা অন্নপ্রাশনের দিনই করা হয়। এরপর হচ্ছে উপনয়ন। উপনয়নটা আর কিছু নয়, ব্রাহ্মণদের ক্ষেত্রে পৈতে ধারণ করা হয়, কিন্তু অন্য যারা আছেন ব্রাহ্মণ ছাড়াও যারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে তাদেরও উপনয়ন হয়। এদের বিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে হয়, যখন প্রথম পড়াশোনার উদ্দেশ্য করা হয়, হ্যাঁ, হাতে খড়ি, ওটাকেও উপনয়নের মধ্যে পড়া হয়। হ্যাঁ, ব্রাহ্মণদের পৈতে দেওয়া হয়, পৈতের সঙ্গে সঙ্গে বিদ্যা অধ্যয়নের দেওয়া হয়। আর সব শেষ হচ্ছে সমাবর্তন। সমাবর্তন এখন উঠে গেছে। আগে কি হলো, গুরুকুলে যখন যেত, গুরুকুলে ছাত্ররা যখন গুরুকুলে থাকতো, পড়াশোনা শেষ করে যখন বাড়ি আসতো, তখন ছেলেকে অভ্যর্থনা করা হতো। যেমন সেই বিয়ের সময় দেখবে নৈবেদ্য দিয়ে করে না, ওই কী বলে এটাকে, হ্যাঁ, বরণ করা হয়, ওই রকম ছেলেকে বরণ করিয়ে মিষ্টিমুখ করিয়ে উৎসব দেওয়া হতো, হ্যাঁ, যোগ্য অনুষ্ঠান করা হতো। তো সেইটা এখন উঠে গেছে। এখন ছেলেরা রোজই স্কুলে যায়, রোজই বাড়িতে ফেরে, এই জন্য এই বিষয়টা উঠে গেছে। আছে শুধু অন্নপ্রাশন আর বিবাহ। সবশেষে হচ্ছে বিবাহ। তো এই হচ্ছে দশবিধ সংস্কার, যেটা আমাদের হিন্দুদের মধ্যে চলে আসছে। তার মধ্যে কিছু এখনও রয়েছে, আর কিছু এখনও উঠে গেছে। হ্যাঁ, যেগুলো রয়েছে সেগুলো পালন চলছে এখনও। আজকে আর নয়, আজকে এখানেই এই হরিকথা আর বিশ্রাম রাখি। নিতাই গৌর চেতনা।